ব্যাংক খাতে লুটেরাদের আর ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির চেয়ারম্যান আব্দুল হাই সরকার। তবে তিনি আরও বলেছেন, ব্যাংকিং খাত সংস্কারের জন্য গঠিত 6 সদস্যের টাস্ক ফোর্স বিএবির সাথে আলোচনা না করে আদতে কিছুই করতে পারবে না। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সংগঠনটির চেয়ারম্যান। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। অর্থ আত্মসাৎ আর লুটপাটে গেল 15 বছরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশের ব্যাংকিং খাত। এই সময়ে ব্যাংক খাত থেকে শুধু লাখ কোটি টাকার বেশি আত্মসাৎই করা হয়নি। এস আলম আর সালমান এফ রহমানদের মতো লুটেরাদের কারণে খেলাপি ঋণ ছাড়িয়েছে 2.5 লাখ কোটি টাকারও বেশি, আর মোট অনাদায়ী অর্থের পরিমাণও 6 লাখ কোটি টাকার বেশি। একদিকে অর্থ কেলেঙ্কারি, অন্যদিকে গ্রাহকের টাকা দিতে অধিকাংশ ব্যাংকই যখন হিমশিম খাচ্ছে, এমন সংকটের সময় নতুন গভর্নর আহসান এইচ মনসুরের সাথে দেখা করেন বিএবির নতুন চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ব্যাংক লুটেরা ও সহযোগীদের 17 বছর দখলে থাকা বিএবিতে হাই সরকারের নেতৃত্বে সম্প্রতি নতুন ও অন্তর্বর্তীকালীন কমিটি হয়। বিএবির নতুন নেতা সাংবাদিকদের বলেন, যারা ব্যাংকগুলোতে লুটপাট করে অর্থনীতিকে পঙ্গু করেছে তাদের আর ব্যাংকের সাথে কোনো ধরনের সংশ্লিষ্টতা রাখা উচিত নয়। যারা করছে দে শুড বি ওয়াইপড আউট ফ্রম দি সিন। ব্যাংকের থেকে সে এই সেক্টরতে থাকাই উচিত না, যেহেতু অনেক ক্ষতি করে ফেলছে। আর আমাদের এই ক্ষুদ্র দেশ, এই আমাদের এই মানে মোটামুটি এই সরকার চেঞ্জে তো অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের। কাজে এখন ওই সমস্ত যদি আবার প্রশ্রয় দিই আমরা, তাহলে তো আমাদের দেশই পুরো ধ্বংস হয়ে যাবে। কাজে সেদিকে লক্ষ্য করা দরকার সবাই, যারা যারা রেগুলেটর আছে বা যারা ল এনফোর্সমেন্ট তারা দেখবে এগুলো আর কি, এবং এই সমস্ত যেন আবার সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ব্যাংক সংস্কারে বুধবার গঠিত 6 সদস্যের টাস্ক ফোর্স প্রসঙ্গে তিনি বলেন, তাদের সাথে কথা না বলে ব্যাংকিং খাতে কিছুই করতে পারবে না। টাস্ক ফোর্স তো কিছুই করতে পারবে না যদি আমরা আমার সাথে আলোচনা না করি। আমি বলছি যে আমাদের উই শুড বি হার্ড, আমাদের শুনতে হবে আমাদের কথা। আমরা যারা ব্যাংক পরিচালনা করি, আমরা পলিসি পরিচালনা আমরা করি, কাজে আমাদের সাথে আলাপ করে নিলে ভালো হয়, তাহলে আমাদের বেনিফিটটা ভালো হবে, সুন্দর হবে। এখন কাজের স্বাধীনতা পাওয়া যাবে উল্লেখ করে বিএবির চেয়ারম্যান জানান, বাংলাদেশ ব্যাংকের সাথে মিলে ব্যাংক খাতের টেকসই উন্নয়ন করতে চান তারা। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।